হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত এবং গুড মর্নিং। আর আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও অতটা ভালো নেই, কারণ এই তোমাদেরকে বলেছে আমার এই দাঁতের যন্ত্রণা, তার থেকে গায়ে জ্বর আসছে, মানে শরীরটা অতটাই ভালো নেই। তো আজকের যেহেতু সকালবেলা আমি উঠলাম, আমি অন্য কোনো ভিডিও করব না, আমি একটা ভিডিও করব যেটাই মানে আমাদের বাড়িতে এমনিতে টুকিটাকি অনেক কিছু শাক সবজি লাগানো হয়। আর একটা ওখানে সেই বড় আলু বলে, অনেকে চুবড়ি আলু বলে, সেই আলুটা হয়েছে। তা আলুটা কতটা বড় হয়েছে সেটা তো আমরা অনুমান করতে পারছি না। তা ভাবলাম তোমাদেরকে শেয়ার করি বা দেখাই আমার বাড়ির জিনিসটা, তো মানে আমি দেখে যতটা আনন্দ পাবো সেটা তোমরাও দেখে আনন্দ পাবো, খুশি হবো। এই জন্য এই ভিডিওটা আমি তোমাদের সামনে শেয়ার করব। তা চলো এখন যাওয়া যাক। তোমাদের দাদাভাই চলে গেছে। দেখো বিট গাছ তো এখন রয়েছে, এখনও বিট তুলে কোনো দিন খাওয়া হয়নি। ওদিকে পালং শাক, মূলো, আর ওদিকে বিভিন্ন রকম সবজি লাগানো হয়েছে টুকিটাকি। তা চলো, এটা হলো আমাদের ঘরের পিছনের দিকে যেতে হবে। তো এই যে দেখো, এই যাচ্ছি চারিদিকে। দেখো এই যে একটা কুল গাছ, কুল গাছে কুল এখনও পাকেনি। কুল গাছটা অবশ্যই তোমরা দেখেছো, আর এটা ভালোই কুল হয়। তাই এটা হলো আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি। আর এখানে দেখো রাস্তার পাশেই আমাদের এই ঘরের পিছনে, মানে ওর গোড়াটা কতটা বড় সেটা তোমাদেরকে দেখাচ্ছে। মানে ফল হয়েছে প্রায় 15-20 কিলো ফল হয়েছে, এখনও অনেক ফল পড়ে আছে গাছতলার থেকে বা এই ড্রেনে পড়েছে। এই যে ফলগুলো দেখো, এই ফলগুলো কিন্তু অনেক ফল নামানো হয়েছে আর এখনও গাছে আছে, গাছটা মরে গেছে। এদিকে আম গাছে, আর এই গাছটা এখন আম গাছে হালকা হালকা মুকুল এসছে, আমের মুকুল। আর এই আম হলে কিন্তু থাকে না, লোকে চুরি করে নেয় রাস্তার ধারে তো। আর মানে দেখো আমার সেই ভাঙাচুরো ঘরটা পিছন থেকেই দেখাচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই চলে এসছে কোদাল নিয়ে। তো এখন দেখবো ওখানে কতটা গোড়া হয়েছে। আর ওই যে দেখো ফলগুলো দেখাচ্ছে, সেটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। অনেকে গ্রামে যারা, তারা তো বুঝতেই পারবে যে এটা কি আলু বলে বা কি ফল। এই যে এরকম আলু অনেক গোড়ায় পড়ে আছে, এটা মাছ দিয়ে ঝোল করে খেলেও ওই আলুর মতো সেদ্ধ হয়ে যায়। তো এখানে গোড়াটা তোমাদেরকে দেখাবো কতটা গোড়া। তা আমি ওই পাশে যাই আগে। আলুর যে গোড়াটা হয় না, এই গোড়াটাই। এবার এই গোড়া এখানে আছে 3টে গোড়া, মানে আলু আছে, ওদিকে একটা আর এদিকে একটা, আর এখানে আছে এই গোড়াটা। তো দেখা যাক কত বড় আলুটা হয়। আগের বছর তো তোলা হয়নি, এখানে কোপানো শুরু করে দিয়েছে এখন। তো এখানে দেখো ভালো করে কিন্তু মাটি এবার কোপানো শুরু হয়ে গেছে। চারিদিকে তো পাতা ভর্তি, কাঠকুটো, মানে ওখানে তো অনেক কাঠকুটো ছিল। আর ওপাশে কিন্তু গাছের শিকড় তো এত, মানে মাটি কোপানো হচ্ছে বাধা পাচ্ছে, শিকড়ে শিকড়ে জর্জরিত ওখানে। আর আলুর দেখো একটুখানি কেটেও গেল। আর আলুটা মনে হচ্ছে চারিদিকে শিকড়ের বাধা পাওয়ার জন্য না খোঁটার মতো বসে গেছে সাইডে, মানে সেইভাবে খেলতে পারিনি। আর বেশ মোটাও মনে হচ্ছে। আর এখন এই মাটি কুপাতে কুপাতে কিন্তু বেশ টাইম লেগে যাবে, আর কতটা ভিতরে গেছে সেটাও বোঝা যাচ্ছে না। তা ফার্স্ট টাইম কিন্তু কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে চারিদিকটা ফাঁকা করে নেওয়া হবে। তারপরে কিন্তু খন্তা নিয়ে আসা হয়েছে, যেটা শাবল বা খন্তা বলো, কে কী বলে সেটা আমি জানি না, কিন্তু আমরা ওরকম বলে থাকি। এরকমভাবে কিন্তু খুব সাবধানে করে কাটতে হচ্ছে। তাও দেখো এই আলু কিন্তু এক টুকরো কেটে গেল, সেটাও নিয়ে নিলাম আমি আবার। আর এরকমভাবে কিন্তু আবার চারিদিকে গাছগুলো কেটে দিচ্ছে, কারণ ওখানে কাঁটা কটবেল গাছ, সেগুলো কিন্তু বাধা পাচ্ছে, কোদালের বাধা পাচ্ছে। ওই জন্য কিন্তু তাদের একটু মানে ছেটে দিল ডালগুলো। আর এখানে দেখো চারিদিকে মাঝখানটায় কিন্তু আলুটা কিন্তু মাঝখান বরাবর রয়েছে, ওই জন্য কিন্তু সাইড দিয়ে ভালোভাবে কিন্তু কুপিয়ে তুলে নেওয়া হচ্ছে। এই দিক দিয়ে কিন্তু দেখো যতটা সাবধানে কোপানো যায়। আর এই আলুটা এমনই জিনিস, একটু কোপানো বা দাঁড় বা কোদালের
আঘাত লাগলে একদম ফেটে যাবে। আর সাদা দুধের মতো সাদা হয়, বেশ দেখতেও সুন্দর লাগে আলুটা, আর খেতেও কিন্তু সেই সুন্দর। ওই যে আলুর ফলটা তোমাদের ফার্স্টে দেখালাম, ওটাও কিন্তু আমরা রান্না করে খেয়ে দেখেছি, ওটাও কিন্তু খুব সুন্দর লাগে, আলুর মতো সেদ্ধ হয়ে যায়। আর এই আলু, বড় আলু আর কই মাছ নাকি বেস্ট। তা এমনি তোমার পাঙাশ ট্যাংরা হোক বা মাগুর মাছ হোক, যে কোনো মাছ, মানে ট্যাংরা মাছ জাতীয় এইসব দিয়ে করলে না খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছে আলুটার মানে গোড়াটা দেখে, যে কত দূর চলে গেছে, এতটা গোড়া, মানে আমিও তো অবাক হয়ে যাচ্ছি। তা এই জিনিসটা আমাদের বাড়িতে এই আলুটা হয়, বহুত দিন থেকে এই আলুটা হয়। আগেও হয়েছিল 5-6 কেজির মতো হয়েছিল, কিন্তু আগের বছর না আলুটা তোলা হয়নি, ওই কারণে এবছর তোলা না হলে এই আলুটা নষ্ট হয়ে যাবে, বেশ অনেক বড় হয়ে গেছে তো, ওই জন্য নষ্ট হয়ে যাবে। ফল অনুযায়ী সবাই বলছে আলু নাকি বড় হয়, তার জন্য কিন্তু আলু এখানে এই আলুটা তোলা হবে। আর এতটা কাটতে কাটতে গভীরে চলে যাচ্ছে, অনেকটা টাইম লেগে যাচ্ছে, সেই কারণে ভাবছে তোমাদের দাদাভাই যে ওধারে একটা আলু আছে, তো মানে দুই পাশে আরও দুটো আলু আছে, তা আজকের আর তুলবে না, কারণ কি বলো তো, মানে টাইমে হবে না, এখন উনি যাবে ডিউটিতে, ডিউটি বলতে পাশে একটা কাজ আছে সেখানেই যাবে, ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করে এই একটা আলুতেই সময় লেগে যাচ্ছে, এখানে কম করে আধ ঘন্টা সময় লেগে গেছে এই আলুটা মানে তুলতে, চারিদিকে ভালো করে হাত বুলিয়ে বুলিয়ে মানে দেখে দেখে তুলতে হচ্ছে যাতে আলুটা না কাটে। কিন্তু এত নাড়া দিচ্ছে, নড়ছে না, কিন্তু উপর থেকে নড়ছে কিন্তু তলায় কিন্তু নাড়ানো যাচ্ছে না, এতটাই খোঁটার মতো চলে গেছে ভিতরে। আর খুব সাবধানে কোদাল মারতে হচ্ছে, কারণ কোদাল যদি গায়ে লাগে একদম কেটে কেটে যাবে আলুটা। আর এই আলুটা একটু লালা টাইপের থাকে, আর এই মাটি গায়ে লেগে গেলে মাটিটা ওর গায়ে ধরে যাবে, অসুবিধা কিছু হবে না, ধুতে গেলে তখন একটু ভালো করে ধুতে হবে, কিন্তু মাছটা খুবই এই মাছটা বলছি সরি, আলুটা খুবই ভালো, মাছ দিয়ে ঝোল করলে খুবই ভালো লাগে। অনেকে খুব এই আলুটা পছন্দ করে, আর তোমাদের দাদাভাই তো খুবই পছন্দ করে, মানে দেশের বাড়িতে এরকম আলু বসানো হতো, আর বলতো বড় আলু আর কই মাছ নাকি খুবই ভালো লাগে, তা ওই জন্য কিন্তু ওনার খুব প্রিয় আলুটা। আর সত্যি এই আলুটা না এত সুন্দর গলে যায় আর এত সুন্দর সেদ্ধ হয়, ফল তো খেয়েছি বা আগেও এই আলু খাওয়া হয়েছে, খুবই ভালো হয়। তো এই আলুর বীজটা এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম, আমার এক মামিমা দিয়েছিল, উপর থেকে মানে নিচ অব্দি ডিপ 5-6 চলে বছর গেছে। আগের কথা এখন বলছি। কোদালে হচ্ছে না, এখন খুন্তা দিয়ে তোলা হচ্ছে। এখন কতটা কি উঠবে জানি না, হয়তো কেটে যেতেও পারে আলুটা। আর আগের বছরের যে পুরানো আলু তোলা হয়নি, তার জন্য ওর গা থেকে কিন্তু এইটা বার হয়েছে, এটা কিন্তু আগের বছরের পুরানো আলু, পচে নষ্ট হয়ে গেছে, কারণ পুনরায় নূতন হয়েছে আলুটা। তখন কতটা কি মানে তোলা যায় ভিতর থেকে, মানে কতটা নিচে চলে আছে, মানে এটা চুবড়ি আলু বলে, আবার অনেকে বলে খোঁটা আলু না, কিন্তু এখানে অনেক গাছের শিকড় তো, ওই জন্য একটু মনে হয় ডিপে চলে গেছে, সাইডে মানে বড় হতে পারিনি, যার জন্য দেখো এই অবস্থা। তা দেখা যাক কতটা কি করা যাক, এখনো কতটা গর্তে গেছে তাও ঠিক নেই, আর এতক্ষণ খুঁড়ে খুঁড়ে তো তোলাই হলো না, তো এবার ভেঙে দিচ্ছে, দেখো ভেঙে দিয়েছে। আর এ দেখতে ওরকম নরম খুবই আলুটা, তাই না? আর এখনো দেখো ওই তলায় দেখো কতটা মানে ওই সাদা হয়ে আছে দেখা যাচ্ছে, আর কতটা ডিপে গেছে তারও ঠিক নেই। এই দেখো ভোর ভোর চলে যাচ্ছে, এই কোনটাটা দিয়েছে তা মানে কতটা ডিপে গেছে, আর অতটা গর্ত খোঁড়ার পরও দেখো। গোটা তোলার ইচ্ছা ছিল কিন্তু তুলতে পারলো না, দেখো কতক্ষণ ধরে মাটি কুপানো হচ্ছে, তোলাই হচ্ছে না, বাঁধছে ওখানে না, ওখানেই বাঁধছে, দেখতে পাচ্ছ। তাই এই দেখো কত গর্তর থেকে এই আলুটা তোলা হয়েছে, কেটে ফেললো লাস্টে। আর এখানে দেখো এরকমভাবে গোটা গোটা মানে কেটে কেটে উঠেছে, এতটাই নিচেই চলে গেছে,
কত ডিপে চলে গেছে দেখো, যার জন্য কেটে কেটে তুলতে হলো। আর দুটো আলু এখনো আছে, তা দুটো আলু ওগুলো খুব একটা বড় হবে বলে মনে হয় না। এই দেখো, দেখো সেই টুকরো আলুটা আমি কেটে নিয়েছি, মাছ দিয়ে ঝোল করব, কান মাছ দিয়ে। আর এখানে কিন্তু বিট, বাগান থেকে বিট তুলে সেই বিটটা দুটো কুচে নিয়েছি। আর আমি কথা বলছিলাম আর দেখাচ্ছিলাম আলুটা কত বড়। এখানে দেখো, শরীরটা ভালো নেই, তা ওই জন্য আর কিন্তু আর তোমাদের আর রান্না বান্না করে মানে চান দান করে খেতে অনেকটা টাইম হয়ে গেছিলো। আর তোমাদের সামনে সেইভাবে সে আর দেখাইনি। তা সেই তরকারি ভাত সবই আছে, আর কিছু তোমাদের দেখালাম না, আর ভিডিওটা আমি তখন আর শেষ করতে পারিনি। তা ওই আলুটা তুললাম, তুলে তো দেখালাম, আর বাড়ির বাগানের বিট তুলে আর ওই রান্না করেছিলাম। বিটগুলো বেশ বড় হয়েছে, আর আজকে ফার্স্ট টাইম কটা বড় বড় দেখে তুলেছিলাম। এটাই ছিল ভিডিও আজকের, মূলত যে কত বড় আলুটা তুললাম সেটা তোমরা জানো কি না, তোমাদেরকে শেয়ার করলাম, একটু দেখালাম। তাই এই ছিল ভিডিও। তা ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো SM ব্লগ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, খুব ভালো লাগবে। তা দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।